করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে এক এক করে এসে একত্রিত হয়ে এই ইলমের মাজলিসে কোরআনের মাজলিসে একত্রিত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই কোরআনের মাজলিসে এসে এই পরিবেশে এসে আমরা সবাই খুশি আছি তো ইনশাআল্লাহ। এই বলেন সবাই কি খুশি না? আমরা তো এই ইলমে মাজলিসে বসে আছি। ইলমে মাজলিস যখন কায়েম হয় ওই ইলমে মাজলিসের চারপাশে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে। আজ যদি এখানে যদি কোনো ইলমে মাজলিস না হইতো, অন্য কোনো কনফারেন্স বা অন্য কোনো কিছু হতো, তাহলে সেখানে এত বড় উপহার আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় ঘোষণা উপহার থাকতো? কখনোই থাকতো না। আমরা আল্লাহ তাআলার কোরআনের হেফাজতের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার কোরআন শেখার উদ্দেশ্যে মাদারিসে ইলমিয়াতে আমরা আগমন করেছি। মাদারিসে ইলমিয়াতে আমরা আগমন করার উদ্দেশ্য হলো একমাত্র কি করা? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। কোরআন কারীমের মধ্যে একটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, আমি নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনকে আমি আল্লাহ নিজেই এটাকে সংরক্ষণ করব। এই কোরআন সমাজে আসমানী কিতাব আরো অনেক আছে, বড় বড় 4টা কিতাব, সেটা তো আপনারা জানেন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কোরআন ব্যতীত কোরআনের পূর্বে যত আসমানী কিতাব রয়েছে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, প্রত্যেকটা কিতাব দেখা যায় এক একজনের হাত পরিবর্তন হতে হতে ওই কিতাবটাও কি হয়েছে? পরিবর্তন হয়ে গিয়েছে। ওই কিতাবগুলোর মধ্যে পরিবর্তন হয়েছে। আল্লাহর যে বিধান ওই ধর্মের মানুষেরা পছন্দ করেছে সেটা রেখেছে, আর যে বিধান পছন্দ করে নাই, তাদের মন মতো হয় নাই, সেই লেখাটা, সেই আয়াতটাকে পরিবর্তন করে নিজেদের মতো করে একটা আয়াত ঢুকিয়ে দিয়েছে। তাহলে অন্যান্য কিতাব আল্লাহ তাআলা যেভাবে নাযিল করেছেন কিন্তু নিজেই হেফাজতের দায়িত্ব গ্রহণ করেননি, যার কারণে পরিবর্তন হয়েছে। আর এই উম্মতের, এই নবীর উপরে, আমাদের নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন সংরক্ষণ করার জিম্মাদারি কে নিয়েছে? আল্লাহ তাআলা নিয়েছে। তাহলে কিয়ামত পর্যন্ত এই কিতাব পরিবর্তনহীন সংরক্ষিত থাকবে, এটার মধ্যে কোনো পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না, কখনোই থাকবে না। আল্লাহ তাআলা যে কিতাবকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, আসলে ওই কিতাবটাকে আল্লাহ আসমান থেকে নিজে এসে হেফাজত করবেন? কিভাবে নিজে এসে কি হেফাজত করবেন? কখনোই আল্লাহ নিজে এসে হেফাজত করবেন না। কাদের মাধ্যমে? আল্লাহ তাআলা কোরআনে হাফেজদের মাধ্যমে, বান্দাদের মাধ্যমে কিতাবটাকে সংরক্ষিত করে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন। তাহলে যেই জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, আল্লাহ তাআলা ওই জিম্মাদারি আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা পালন করতেছেন। তাহলে আল্লাহ তাআলার জিম্মাদারি আমরা পালন করতেছি, এটা আমরা খুশি না বেজার? কথা বলেন না, খুশি না বেজার? তাহলে আল্লাহ তাআলা কিতাব সংরক্ষণের জিম্মাদারি নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্বটা আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে আদায় করতেছেন। এই জন্য আমরা অবশ্যই গর্বময়, আমরা গর্ববোধ করি, আমরা এটাকে নিজেদের জন্য সৌভাগ্যের কারণ মনে করি। কারণ এত বড় দায়িত্ব আল্লাহ আমাদের মাধ্যমে নিয়েছেন। এই দায়িত্ব যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন সেই পুরস্কার ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম। কিয়ামতের ময়দানে একজন কোরআনের আলেম, কোরআনের হাফেজকে বলা হবে, ইকরা ওয়ারাতাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যে ব্যক্তি দুনিয়াতে কোরআন শিখবে, কোরআনের হাফেজ হবে, এই কোরআন অনুযায়ী আমল করবে,
কোরআন অনুযায়ী কি করবে? আমল করবে। কোরআন শিখলে কিন্তু আমল করলে না, কোনো ফায়দা হবে না। কোরআন শিখবে, কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, এবং যতটুকু শিখেছে এতটুকু অনুযায়ী যদি আমল করে, ওই ব্যক্তির জন্য রাসূলের পুরস্কার ঘোষণা, আল্লাহ তাআলার পুরস্কার ঘোষণা। কিয়ামতের ময়দানে তাকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া। কিয়ামতের ময়দানে একজন হাফেজকে বলা হবে, তুমি পাঠ করতে থাকো, কোরআন পাঠ করতে থাকো, ওয়ারতাকি পাঠ করো আর মর্যাদাগত দিক থেকে উপরের দিকে উঠতে থাকো। বান্দা যতক্ষণ পর্যন্ত পাঠ করতে থাকবে, আয়াতের পর আয়াত পাঠ করে দেই, আল্লাহ তাআলা তার মর্যাদা প্রত্যেক আয়াত অনুযায়ী তার উপরের দিকে উঠাইতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে যার যত বেশি ইয়াদ থাকবে, যার যত বেশি পড়ার সুযোগ থাকবে, সে ততই মর্যাদা অনুযায়ী উপরে থাকবে, আল্লাহ তাআলা তার সম্মান ততই উপরে উঠাইবেন। এই দুনিয়াতে আমাদের মর্যাদা সম্মান কতটুকু আছে বা নাই সেটা কোনো কি না ধর্তব্য না। দুনিয়ার জমিটা তো হলো ক্ষণস্থায়ী, সীমিত সময়, সীমিত সময়ের জন্য আমরা আসছি, আবার এক সময় আমরা চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে থেকে যখন কোনো মানুষ বিদায় নিয়ে যাবে, বিদায় নেওয়ার পর কিন্তু সকলে একই কবরে ঢুকতে হবে। একজন বাদশাহ এমপি মন্ত্রী যখন মৃত্যুবরণ করবে, তার স্থান যেমন মাটির 3.5 হাত নিচে হবে, ঠিক রাস্তার একজন দুঃস্থ গরিব মিসকিন, একজন পাগলও যদি মৃত্যুবরণ করে, তার স্থানও কোথায় হবে? মাটির 3.5 হাত নিচে। তাহলে দুনিয়ার সবচেয়ে বড় বড় বাদশাহ মন্ত্রী, তাদের স্থান যেখানে হবে, মৃত্যুর পর সকল একজন নিম্নমানের মানুষের স্থানও সেখানে হবে। তাহলে মৃত্যুর পরে আর দুনিয়ার সম্মানের কোনো কি থাকে না, লক্ষ্য থাকে না, গন্তব্য থাকে না। দুনিয়ার কোনো সম্মানের মাপকাঠি মৃত্যুর পরে থাকে না। মৃত্যুর পরে সম্মান তো হবে আল্লাহ ওয়ালা যারা, কোরআনের হাফেজ যারা, কোরআনের আলেম যারা, যারা আল্লাহর দ্বীনকে ধারণ করেছে, আল্লাহর দ্বীনকে সামনে অগ্রসর করার জন্য চেষ্টা করেছে, তাদের সম্মানের গন্তব্য হবে কিয়ামতের ময়দানে। এই জন্য দুনিয়াতে কে কতটুকু সম্মান অর্জন করেছে, কে কতটুকু সম্মানিত হয়েছে, সেটা আসলে দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আখিরাতের জন্য আমরা কতটুকু অর্জন করেছি, আখিরাতের জন্য আমরা কতটুকু সঞ্চয় করেছি। আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়াটা তো হলো আখিরাতের একটা শস্য ক্ষেত্র। আখিরাতের জন্য আমরা দুনিয়াতে জমা করব, সঞ্চয় করব। সেই আখিরাতের পুঁজি জমা করার জন্য আমরা দুনিয়াতে মাদারিসে ইলমিয়াতে এসেছি। আজ যদি তাকায় দেখেন, মাদ্রাসা অঙ্গন ছাড়া, মাদারিসে কওমিয়া ছাড়া যদি আমরা অন্যান্য প্রতিষ্ঠানের দিকে তাকাই, পাঠশালার দিকে তাকাই, আলিয়া মাদ্রাসার দিকে তাকাই, সেখানে যদি এলে আমাদের সামান্য আজ থাকে, তবে বেআমল বেশি। সেখানে কখনো আমলদার হতে পারে না। যে কোরআন শিখে আলিয়া মাদ্রাসায় যায়, আমল না থাকার কারণে শেষ পর্যন্ত কোরআনের অভিশাপে সে ধ্বংস হয়। স্কুল কলেজ ভার্সিটির দিকে তাকায়, সেখানে কোনো ইলমি আলোচনা বা ইলমি কোনো পড়াশোনা শেখানো হয় না। যেই সঞ্চয় আমাদের প্রয়োজন, আখিরাতের যেই পুঁজি আমাদের প্রয়োজন, সেই পুঁজি আমরা দেখি একনিষ্ঠভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মাদারিসে কওমিয়াতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মাদারিসে কওমিয়াতে আসার তৌফিক দান করেছে। এই জন্য আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, এই কোরআনটা আমরা শিখতেছি, কেউ হয়তো আরেক সাল বলে দিয়েছে, কেউ এখনো হয় নাই, মাঝামাঝি স্থানে আসি, কেউ অথবা শুরু করেছে। এই কোরআন তো অনেক মূল্যবান, মূল্যবান একটি কিতাব। যে কিতাবের ব্যাপারে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ তাআলা বলেছেন ফী লাওহিল মাহফুজ। এটা একটা আল্লাহর আরশে আযমের নিকটে কাষ্ঠের কলমের মধ্যে সংরক্ষিত এই কোরআন। কোরআনটা যেরকম ভাবে একজন ছাত্র, একজন বান্দা শিখে ধন্য হতে পারে, অনুরূপভাবে একজন বান্দা কোরআন শিখে হাফেজ হয়ে আলেম হয়ে কোরআনের মাধ্যমে ধ্বংস হতে পারে। এই কোরআন শিখার মাধ্যমে যেরকম ভাবে একজন বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলা সম্মানিত করে এবং এই কোরআনের মাধ্যমে আখিরাতে আল্লাহ তাআলা সম্মানিত করে, ঠিক সেই একই কোরআন শিখার মাধ্যমে মুখস্থ করার কারণে, আমল না থাকার কারণে, ওই কোরআনের কারণে সে আবার ধ্বংস হয়। কিভাবে ধ্বংস হয়? কি হয় না? কথা বলেন না, যারা ধ্বংস হয় কি হয় না?
হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কোরআন হয়তো কোনো মানুষের পক্ষে সাক্ষী দেবে অথবা কোনো মানুষের বিপক্ষে সাক্ষী দেবে। তাহলে কোরআন শিখলে তো মানুষের পক্ষে সাক্ষী হওয়ার কথা, বিপক্ষে কেন সাক্ষী হবে? আসলে কোরআন শেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, কোরআন শেখার পরে একটা দায়িত্ব অর্পিত হয়ে গিয়েছে, সেটা হলো কোরআন অনুযায়ী আমল করা। কথা বলেন